ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উর্মিস কিচেনে। আজকে আমার রেসিপি আমড়া দিয়ে মাছের ডিমের টক। আসুন দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটি। প্রথমে আমি বাটিতে জল গরম করে তাতে নুন আর লেবু দিয়ে মাছের ডিমটাকে একটু ভাপিয়ে নেব, তাতে করে মাছের ডিমের আঁশটানি গন্ধটা চলে যাবে। দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে জলটাকে আমি ফেলে দেব। অন্যদিকে আমড়া নিয়ে নিয়েছি, আমড়ার খোসা ছাড়িয়ে এটাকে টুকরো করে কেটে নিয়েছি। এবারে মাছের ডিমটা ভেজে নেব। তার জন্য মাছের ডিমের সাথে পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, বিট নুন, লবণ, স্বাদ অনুযায়ী চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, বেকিং সোডা 1 চিমটে আর চাল গুঁড়ি, লেবু আর একটু লেবুর রস এতে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচি, সমস্ত উপকরণকে এবারে ভালো করে আমি মেখে নেব। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে সর্ষের তেল গরম করে বড়াগুলো শেপ দিয়ে আমি ভেজে নেব। 2 পিঠ ব্রাউন করে ভালো করে ভেজে নেব। মিডিয়াম আছে, হাই ফ্লেমে ভাজবো না, লো টু মিডিয়াম আছে আমি ভেজে নেব। 2 পিঠ ব্রাউন করে ভালো করে লালচে করে কড়া করে ভেজে নেব। এতে খেতেও ভালো লাগে, বড়া ভাজাও খেতে ভালো লাগে, আর এই বড়া যদি টকেতে দেওয়া হয় তারও স্বাদ খুব সুন্দর হয়। গরমকালে এই টকই ভালো লাগে খেতে। সমস্ত মাছের ডিমের বড়াগুলো এইভাবে ভেজে নেব, ওলট পালট করে ভালো করে কড়া করে ভেজে নিয়ে তুলে রেখে দেব। এবারে টকটা বানাবো। তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা আর কালো সর্ষে ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে কেটে রাখা আমড়াগুলো দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে দেব। জল দিয়ে ঢাকা দিয়ে দেব। বেশিক্ষণ লাগে না আমড়াগুলো গলতে। আমড়া গলে গেছে, খুন্তির সাহায্যে একটু ঘেটে দিয়ে এতে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফুটিয়ে নেব যাতে করে চিনিগুলো গলে যায়। ফোটানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে যে বড়াগুলো ভেজে রেখেছি সেই বড়া ভাজাগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে কম আঁচে খানিকক্ষণ ফুটিয়ে নেব। 1 পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে দেব যাতে করে রসগুলো ভালো করে ঢুকে যায়। হয়ে গেল আজকের আমার রেসিপি।